যথাসময় রাঙ্গামাটি পৌঁছে রোদের বুক করা রিসর্টে উঠল। রিসর্টের বাহির দিকটা বেশ সুন্দর, ভিতরটাতে হরেক রকম লাইটের ঝলকানিতে অন্যরকম এক সৌন্দর্য সৃষ্টি করেছে, আর দেখতেও দারুণ লাগছে। পরের দিন সকালে ওরা রিসর্ট ছেড়ে সাজেকের পথে রওনা দিল। সেখানেও রোদ আরেকটা রিসর্টের ব্যবস্থা করে রেখেছে। মেঘ, পাহাড়, আকাশ আর প্রাকৃতিক সৌন্দর্য ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এর আগে সে স্বচক্ষে পাহাড় দেখেনি, তাই ওর কাছে সবকিছু বিস্ময়কর লাগছে। সাজেক পৌঁছাতেই ওদের দেরি হয়ে গেছে, তাই রোদ দূরে কোথাও না গিয়ে মেঘকে আশপাশটা সব ঘুরে দেখালো। পাহাড়িদের দোকান থেকে মেঘের পছন্দে টুকিটাকি জিনিস কিনলো। তারপর দুপুরে খেয়ে ওরা একটু ঘুমিয়ে বিকেলে বের হলো। রোদ মেঘকে সূর্যাস্ত দেখাতে নিয়ে যাচ্ছে। বিশেষ করে চিরসবুজের মাঝে লাল আভা ছড়ানো সূর্যের অপরূপ সৌন্দর্য। কিন্তু মেঘের বায়না সে পাহাড়ের চূড়ায় উঠে সূর্যাস্ত দেখবে। রোদ বুঝালো সন্ধ্যার পর পাহাড়ের এলাকা খুব বিপজ্জনক। তাছাড়া এখন পাহাড়ে উঠলে নামার আগেই সন্ধ্যা ঘনিয়ে যাবে। তবুও মেঘ শুনল না। সে জেদ করে মাটিতে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো। রোদ বিরক্ত হয়ে একটা পাহাড়ি মেঘকে নিয়ে সাবধানে উঠল। ওদের উঠতে উঠতে অনেকটা সময় পেরিয়ে গেল। যারা আগে পাহাড়ে উঠেছিল তারা একে একে সবাই নেমে যাচ্ছে। একজন যুবক রোদকে ডেকে বলল, ভাই নেমে যান, সন্ধ্যার পর জায়গাটা খুব বিপজ্জনক, আর পাহাড়ে তো জন্তু জানোয়ারের অভাব নেই। কথাটা বলে রোদ ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকালো। মেঘ হাঁটু মুড়িয়ে বসে দুই গালে হাত রেখে পাহাড় দেখছে। আহা, কি সুন্দর সবুজ সবুজ পাহাড়! যদিও পাহাড় সবুজ নয়, গাছগুলো দেখে এটা ওর অবুঝ মনের ভাবনা আর কি। হঠাৎ মেঘ ভ্রু কুঁচকে রোদকে জিজ্ঞাসা করলো, দা ভাই, পাহাড় কি সিগারেট খায়? হঠাৎ এ কথা কেন? মেঘ আঙ্গুল দিয়ে অদরে পাহাড়ের মাথায় ধোঁয়া দেখিয়ে সুর টেনে বলল, ওই যে পাহাড়ের মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ওগুলো ধোয়া না, কুয়াশা। ও আচ্ছা। মেঘ এবার মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে হাসলো। আকাশটা পরিষ্কার পানির মতো ঝকঝক করছে। ওর মনে প্রশ্ন জাগলো, আকাশ কি পরিষ্কার পানি খায়? পানি না খেলে আকাশটা তো ঝকঝক করছে কেন? মেঘ প্রশ্নটা করার আগে রোদ বলল, চলো এবার যেতে হবে। এত সুন্দর আকাশ, এত সুন্দর পাহাড় রেখে ওর যেতে ইচ্ছা করছে না, তাই সে শক্ত হয়ে সেভাবেই বসে রইল। রোদ মেঘের হাত ধরে টানছে, কিন্তু মেঘ কিছুতেই উঠছে না। তার একই কথা, সে যাবে না। রোদ টানার ফলে মেঘ মাটিতে ছেঁচড়ে যাচ্ছে, তবুও উঠতে যাচ্ছে না। এই জায়গাটা ওর বেশ পছন্দ হয়েছে। ওর খুব করে ইচ্ছে করছে এখানে একটা ঘর বানিয়ে সারা জীবন থেকে যেতে। তাহলে রোজ অনিচ্ছা সত্ত্বেও স্কুল কোচিংয়ে যেতে হবে না, পড়াশোনার ঝামেলা পোহাতে হবে না। আহা, পড়াশোনা না থাকলে কতই না ভালো হতো। এদিকে সবাই একে একে পাহাড় থেকে নেমে গেছে। এখন শুধু ওরা দুজনই আছে। রোদ আশেপাশে তাকিয়ে মেঘকে বুঝাতেই আদর করে বলল, ভাই আমরা আবার কালকে আসবো, সন্ধ্যার পর এখানে গরিলা আসে। না না, তুমি শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছ। আমি সব বুঝি দা ভাই। মেঘ, আমি কিন্তু রেগে যাচ্ছি, সব সময় জেদ কিন্তু ভালো লাগে না। রোদ বকছে দেখে মেঘ ছল ছল করে তাকিয়ে মাথা নিচু করে নিল। ততক্ষণে ধীরে ধীরে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। ঘন জঙ্গলের কারণে পাহাড়ের বুকে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে। অদূরে বুনো বাদুড়ের দল চ্যাঁ চ্যাঁ শব্দ করে গাছের ডালে উল্টো করে ঝুলছে। পাশের জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। দিনের আলো বিদায় নিয়ে রাতের আঁধারের খেলা শুরু। পাহাড়ের সবুজ সবুজ গাছগুলো ধীরে ধীরে ঘন আঁধারে ডুবে যাচ্ছে। রোদ ঠিক এই ভয়টাই পাচ্ছিল, তবু সে সাহস করে মেঘকে নিয়ে সামনে এগিয়ে গেল। অন্ধকার দেখে মেঘ গুটি গুটি পায়ে রোদের সাথে হাঁটতে লাগলো। রোদকে চুপ থাকতে দেখে মেঘ হাঁটতে হাঁটতে করুণ সুরে বলল, সরি দা ভাই, আমি আর জেদ করবো না। তুমি আর রাগ করো না প্লিজ। তুমি কথা না বললে আমি সত্যি কষ্ট পাচ্ছি অনেক। তুমি রাগ করিনি সোনা, চলো আর একটু দ্রুত পা চালাও। কথাটা বলে রোদ চিন্তিত হয়ে মেঘকে নিয়ে সামনে এগিয়ে গেল। পাহাড়ের উঁচু নিচু রাস্তায় খুব দ্রুত
হাঁটাও যাচ্ছে না। ফোনের আলোয় পথ দেখে যতটুকু যাওয়া সম্ভব ওরা সেভাবেই এগোচ্ছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওরা অজান্তেই পথ হারিয়ে ফেলল। অদ্ভুত সব শব্দ ভেসে আসছে জঙ্গলের ভিতর থেকে। মেঘ আর পা চালাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল। শক্ত গাছের শিকড়ে প্রচণ্ড ব্যথা পেয়ে সে ফুপিয়ে কেঁদে উঠল। রোদ মেঘকে দ্রুত তুলে দেখল মেঘের হাঁটু ছেড়ে রক্ত বের হচ্ছে। রোদ মেঘের ক্ষতস্থানে রুমাল বেঁধে কোলে তুলে নিল। মেঘ ভয়ে গুটিসুটি হয়ে রোদের বুকে মুখ লুকিয়েছে। অজানা ভয়ে রোদের বুকটা দ্রুত কাঁপছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আচানক রোদের ফোনটা বন্ধ হয়ে গেল। মেঘ আরও শক্ত করে রোদকে আঁকড়ে ধরল। রোদ অনেক চেষ্টা করেও ফোনটা আর অন করতে পারল না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর এক পা ফেলারও বুদ্ধি নেই। কালো মেঘের আড়ালে আকাশটাও মুখ লুকিয়েছে। ঘন অন্ধকার আর আকাশ দেখে মনে হচ্ছে আজ ঘোর আমাবস্যা। অন্ধকার যেন চাঁদের সবটুকু আলো গগ্রাসে গিলে ফেলেছে। রোদ আর দিশা না পেয়ে মেঘকে নিয়ে ওখানেই বসে পড়ল। মেঘ রোদের বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে দু হাত দিয়ে মুখ ঠেকে আছে। ওর অন্ধকারে থাকার অভ্যেস নেই। রোদ যথাসম্ভব চেষ্টা করছে মেঘকে স্বাভাবিক রাখার, কিন্তু এই মুহূর্তে রোদ কথা খুঁজেও পাচ্ছে না। মেঘ তখন হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, দা ভাই, আমরা কি এখন মরে যাব? আমি খুব ভয় পাচ্ছি দা ভাই। না শোনা, আল্লাহ ভরসা, আমাদের কিচ্ছু হবে না। এই তো আমি আছি তোমার সাথে, তুমি ভয় পেও না শোনা পাখিটা। কথাটা বলে রোদ আরো শক্ত করে মেঘকে বুকে জড়িয়ে নিল। মেঘ ভয়ে মৃদুভাবে কাঁপছে। এই পরিস্থিতিতেই রোদের নিজেকে খুব অসহায় লাগছে। এখন কিভাবে কি করবে সেও ভেবে পাচ্ছে না। তখন বেশ কয়েকজনের পায়ের শব্দ পাওয়া গেল। রোদ মৃদু স্বরে মেঘকে শব্দ করতে নিষেধ করে চুপ থাকলো। কিন্তু দুর্ভাগ্যবশত মশালের আলোয় কেউ একজন ওদের দেখে নিল। সে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে ওর অন্য সঙ্গীদের ডেকে নিল। মেঘ রোদের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে ভয় থরথর করে কাঁপছে। রোদ মেঘকে বারবার বলছে, আমি আছি সোনা, ভয় পেও না। দাদা ভাই তোমার কিচ্ছু হতে দেবে না। রোদ কম্পিত কণ্ঠে এসব বলছে ঠিকই, কিন্তু টেনশনে ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ততক্ষণে অনেকজন মিলে ওদের চারদিক থেকে ঘিরে ধরেছে। ওদের দেখে পাহাড়ের বসবাসরত বন জঙ্গলই মনে হচ্ছে। রোদ কিছু বলার আগে ওরা মেঘকে জোর করে কেড়ে নিল। মেঘ ভয়ে রোদের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে দাভাই দাভাই করে কাঁদছে। রোদ ওদের অনুরোধের সুরে বলল, আমরা আপনাদের সঙ্গে যাচ্ছি, তবু ওকে আমাদের কাছে দেন, বাচ্চাটা ভয় পাচ্ছে, প্লিজ। ওরা কেউ রোদের কথা শুনল না, বরং একে অপরের দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে লাগলো। একজন মেঘকে কোলে নিয়ে উপরে ছুঁড়ে আবার ক্যাচ ধরলো। বেশ কয়েকবার এমন করাতে মেঘ ভয়ে উচ্চস্বরে কাঁদতে লাগলো, আর ওর চিৎকারে জঙ্গলিদের উল্লাসটা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। মেঘ ভয়ে চিৎকার করে উচ্চ শব্দে কাঁদছে, আর ওর চিৎকারে জঙ্গলিদের উল্লাসটা যেন দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। রোদ কম্পিত হাতে ওর ওয়ালেট আর ফোন এগিয়ে দিয়ে বলল, আপনাদের যা লাগে নিয়ে যান, তাও আমাদের ছেড়ে দেন প্লিজ। আই সোয়ার আমরা আপনাদের কথা কাউকে বলবো না। জঙ্গলিরা রোদের কথা না বুঝে একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচুই করলো। রোদ আকুতি ভরা কণ্ঠে বারবার বলছে ওদের ছেড়ে দিতে। মেঘ ভয়ে কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়েছে। একজন জঙ্গলি রোদের ওয়ালেট আর ফোনটা থাবা দিয়ে কেড়ে নিল। তারপর মুখে অদ্ভুত শব্দ করে দুই ভাইকে জোর করে ওদের আস্তানায় নিয়ে গেল। পাহাড়ের গভীর জঙ্গলে ওদের আস্তানা। সেখানে কয়েকটা তাঁবু টানিয়ে দু একটা মশাল জ্বালানো। ওরা পাহাড়ে বসবাস করলেও এক পাহাড়ে কখনো স্থায়ীভাবে থাকে না। মশালের আবছা আলোতে দেখা গেল জঙ্গলিদের মুখে কালি দিয়ে আঁকাবাকি করা আর চামড়ার পোশাক। অদ্ভুত তাদের ভাষা। কয়েকজন অর্ধনগ্ন মেয়েকেও সেখানে দেখা গেল। যুবতী মেয়েদের উপরের অংশে চামড়ার পোশাক থাকলেও মধ্যবয়স্কদের কিচ্ছু নেই, অথচ তারা দিব্যি স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে। ওদের মাঝে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি। ওরা এখনও আদিম যুগের সংস্কৃতিতেই সীমাবদ্ধ। তাছাড়া মানুষের মাংস খেয়েও ওরা অভ্যস্ত। আজ দুটো মানুষ পেয়েছে, তাই ওদের এত উল্লাস।
রোদের জানা মতে ওরা খুব হৃদয়হীন এবং ভয়ঙ্কর বটে। কয়েকজন মাঝবয়সী মহিলা এসে ওদের সামনে দাঁড়ালো। ওনাদের পোশাক দেখে রোদ মেঘ দুজনেই দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নিল। তখন আরও কয়েকজন জঙ্গলি উপস্থিত হয়ে উল্লাসে চিৎকার করে উঠল। রোদ নিজের প্রাণের ভয় পাচ্ছে না, কিন্তু মেঘ? রোদ ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকালো। সে এখনো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রোদকে তাকাতে দেখে মেঘ আকুতি ভরা দৃষ্টি নিয়ে তাকালো। এই দৃষ্টি যেন চিৎকার করে বলছে, রোদের হাতেও কিছু করার নেই। ওরা এখন এই পরিস্থিতির শিকার। মেঘকে দেখে কষ্টে রোদের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। তাই সে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকাতেই ওর চোখ থেকে অশ্রু গড়িয়ে গেল। তখন দুজন এসে ওদেরকে দূরত্ব রেখে গাছের সাথে বাঁধল। শক্ত করে বাঁধার জন্য মেঘ ছটফট করে বলল, আমি খুব ব্যথা পাচ্ছি আঙ্কেল। উফ, আমার হাতে খুব লাগছে। আঙ্কেল, একটু প্লিজ আসতে বাঁধুন। ওর হাতটা খুলে দেন, আমাকে আরও কষ্ট দেন, তবু ছোট বাচ্চাটাকে আর কষ্ট দিয়েন না। এই যে শুনছেন, আবার অনুরোধটা প্লিজ রাখুন। মেঘ ব্যথায় ছটফট করে কাঁদছে। জঙ্গলি দুটো ওদের কথা বুঝতে না পেরে শব্দহীন পায়ে চলে গেল। ব্যথার চোটে মেঘের কান্নার বেগ বাড়তে লাগলো। মেঘকে কাঁদতে দেখে একটা মেয়ে এসে সজোরে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিল। রোদের বুকটা মুচড় দিয়ে উঠল। সে কোনোদিন ভুলেও মেঘকে ফুলের টোকা দেয়নি, আর আজ ওর সামনে ওর কলিজাটার গায়ে মেয়েটা হাত তুলল। রোদ আদুরে স্বরে